হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ক্লাস 12 উঠেছো, থার্ড সেমিস্টার নিয়ে ভাবছো। থার্ড সেমিস্টারে যে গল্পটা রয়েছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি, রাস্কিন বন্ডের লেখা। এই গল্প খুব রোমান্টিক গল্প, এটা প্রেমের কাহিনী, একটা আবেগের কাহিনী, ভালো লাগার কাহিনী। এই আবেগের কাহিনীটা আমরা সুন্দর করে পড়বো, একটু একটু পড়বো, প্রশ্নোত্তর করবো, আবার বাদ দেবো, একটু পড়বো, এভাবে ভাগ করে পড়বো যেন পড়াটাও হয়ে যায়, আমাদের প্রশ্নোত্তর রেডি হয়ে যায়। মানে এখানে বসে যেন পড়া তৈরি হয়ে যায় আমাদের, ঠিক আছে? যারা ভিডিও দেখছো, দেখে দেখে যেন পড়াটা তৈরি হয়ে যায়, এক্সট্রা করে পড়তে যেন আমাদের না হয়, সেইভাবে আমি পড়াটা বা সেইভাবে তোমার টেস্টটা সেইভাবে তোমার পড়ানোর চেষ্টা করবো। ভিডিও দেখলে তোমাদের আর দ্বিতীয়বার বই যেন পড়তে না হয়, সেইভাবে আমি পড়াবো। চলো শুরু করি। তাকে মাথায় রাখবে, দেখো গল্পের নাম কি? দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি। লেখককে রাস্কিন বন্ড। কত সালে হয় এটা লিখেছেন? এটা 1988 সাল। এটা পাবলিশ হয় কত? 1 জানুয়ারি 1988। সেটাকে যে পত্রিকা যেটা হয় আর যেটা বলেছে, দেখো, পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া, এই যে এটা যেটা ছিল, এখান থেকে এটা পাবলিশ করা হয়, ঠিক আছে? এর মাধ্যমে পাবলিশ করা হয় এটা। চলো শুরু করি। When I was at college, আমি যখন কলেজে পড়তাম, আমি মানে কি বলছি? লেখক নিজেই কথা বলছেন, রাস্কিন বন্ড। When I was at college, আমি যখন কলেজে পড়তাম, I used to spend my summer vacation in Dehradun. আমি আমি কাটাতাম মানে ছুটি হলেই, গরমের ছুটি হলে কি করতেছে? ছুটি কাটাতেন কোথায় গিয়ে? দেহারাতে গিয়ে তিনি গরমের ছুটিটা কাটাতেন। কে? লেখক নিজে। প্রশ্ন কোথায় কাটাতেন গরমের ছুটি? দেহারা লিখতে হবে। দেহারায় যখন তিনি থাকতেন, তখন তিনি কোন ক্লাসে পড়তেন? কলেজে পড়তেন, ঠিক আছে? অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস, এটা আমার ছিল দিদার বাড়ি। গ্র্যান্ডমাদার বা ঠাকুমার বাড়ি, ঠিক আছে? গ্র্যান্ডমাদার প্লেস। আই উড আই উড লিভ দ্য প্লেন আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। বলছে আই উড লিভ দ্য প্লেন আর্লি ইন মে। প্লেন মানে সমতল ভূমি ত্যাগ করে আমি মে মাসের দিকে আমি উঠতে শুরু করতাম আর চলে যেতাম কোথায়? দেহরাতে, আর কি পাহাড়ের উপর, যেটা বলছে। আর রিটার্ন লেট ইন জুলাই, জুলাইয়ের শেষের দিকে লেট করে আমি ফিরতাম। দেহলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইল ফ্রম দেহরা। দেহরা থেকে 30 কিলোমিটার দূরে কি আছে? দেহলি নামক একটা স্টেশন আছে একটা। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই। ইন্ডিয়ানদের তরাই অঞ্চল, সেই তরাই অঞ্চলে যে হেভি ঘন জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু শুরু হয় কোথা থেকে? এই দেওরা নামক অঞ্চল থেকে, বা সরি, এই দেউলি নামক জায়গা থেকে। এই দেউলি থেকে শুরু হয় ইন্ডিয়ায় তরাই অঞ্চলে, ভারতবর্ষের তরাই অঞ্চলে যে জায়গা, ঘন জঙ্গল কোনো যে জায়গা, সেই জায়গাটা কিন্তু এখান থেকে শুরু হয়। তো কোথা থেকে শুরু হয়? দেউলি থেকে শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। The train would reach Deoli at 5 in the morning. বলছে দ্য ট্রেন উড রিচ দেহলি, দেহলিতে ট্রেনটা পৌঁছেছিল কখন? অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। বলছে অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, সকাল 5টা নাগাদ থেকে ট্রেনটা পৌঁছেছিল। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্প, মানে তেল জ্বালানো যে বাতিগুলো হতো, তখনকার তো এত ইলেকট্রিক ছিল না, সেই তেল জ্বালানো বাতি দিয়ে কি করতো? সেই স্টেশনটা আলোকিত করা ছিল, আর কয়েকটা ইলেকট্রিক বাল্ব কয়েকটা ছিল। এই আলোতে তখন কি হয়েছিল? স্টেশনটা একটু আলোকিত হয়েছিল। ট্রেনটা তখন পৌঁছে গেছিল কোথায়? পৌঁছাতে কোথায়? দেহলিতে অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, তখন ভোর 5টা বাজে এই সময়টায়। হোয়েন দ্য স্টেশন উড বি, যখন স্টেশন হয়তো কি হয়ে থাকে? উড বি ডিমলি মানে হালকা আলো, ডিমলি লিট মানে কি? হালকা আলো থাকে। ওই ইলেকট্রিক বাল্ব, সেটাকে ইলেকট্রিক বাল্বের কিছুটা হালকা আলো থাকে, আর কি থাকে? অয়েল ল্যাম্প, কিছুটা অয়েল ল্যাম্প মানে তেলের যে ল্যাম্প গুলো হয়, সেই ল্যাম্পে কিছু আলো থাকে। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক, এবং সেই রেলওয়ে ট্র্যাকের মাঝখান দিয়ে, মানে
জঙ্গলের মাঝখানে চলে গেছে রেলওয়ে ট্র্যাক, রেলের যে রেলপথটা চলে গেছে আর কি। অর্থাৎ বলে জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক would just be visible in the faint light of dawn. বলছি জঙ্গল, এবারে ভালো এটা দেখো, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকের অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে যে রেলওয়ে যে রাস্তা রেল লাইনটা গেছে, বলছি উড বি জাস্ট ভিজিবল, হয়তো দেখা যেতে পারে, জাস্ট দেখা যাচ্ছে আর কি, ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোরের হালকা, ফেন্ট লাইট মানে হালকা আলো, ভোরের যে হালকা যে আলো দেখা যাচ্ছে সেই আলোতে স্টেশনটাকে দেখা যাচ্ছে আর কি। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, মানে একদম জনহীন প্ল্যাটফর্ম বললে চলে, কোনটা? দেউলি। অ্যান্ড অফিস ফর স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম, এখানে কি আছে? একটা স্টেশন মাস্টারের জন্য একটা রুম আছে, আর একটা যাত্রী বহার জন্য একটা ওয়েটিং রুম আছে। প্ল্যাটফর্ম বুস্টেড এ স্টল, আর প্ল্যাটফর্মটা কি আছে দেখো, বুস্টেড মানে কি, প্ল্যাটফর্মের সৌন্দর্য বাড়ানোর জন্য প্ল্যাটফর্মে অবস্থান করেছে, কি অবস্থান করেছে দেখো, এখানে এ টি স্টল, একটা চায়ের দোকান আছে, ফুড ভ্যান্ডার আছে, আমার ফল বিক্রেতা আছে, অ্যান্ড ফিউ, আচ্ছা স্ট্রে ডগ মানে কি, ফিউ স্ট্রে ডগ, নট মাচ এলস। স্ট্রে ডগ মানে কি, যে পাহাড়ি অঞ্চলে যে ধরনের যে কুকুরগুলো হয় আর কি, স্টেশনের যে কুকুরগুলো, সেই স্ট্রে ডগ গুলো কিছু ওখানে রয়েছে, নট মাচ, তার আর বেশি কিছু সেখানে নেই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার অনলি 10 মিনিট, বলছে এখানে শুধুমাত্র ট্রেনটা এখানে দাঁড়ায় 10 মিনিটের জন্য, বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট, অর্থাৎ সেই গভীর জঙ্গলে প্রবেশ করার আগে ট্রেনটা এখানে 10 মিনিট হল করে বা থামে বা দাঁড়িয়ে থাকে এখানে, ঠিক আছে। হোয়াই ইট স্টপ অ্যাট দেহলি, বলছে হোয়াই ইট স্টপ অ্যাট দেহলি, দেহলিতে এটা থামে কেন, প্রশ্ন হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না সেটা, কে বলছে কথা? লেখক বলছেন, নাথিং ইভার হ্যাপেন্ড হিয়ার, এখানে তো কোনো কিছুই হয় না, দেহলার জনবসতি নেই, নিঃসঙ্গ একটা স্টেশন, সে ট্রেনে থামে কেন, যেখানে জনবসতি নেই ট্রেন থামার দরকার নেই, এরকম মনে মনে প্রশ্ন করছে। নাথিং ইভার হ্যাপেন্ড হিয়ার, এখানে তো কোনো কিছুই ঘটে না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেনে ওঠেও না, নোবডি গট ইন, কেউ ট্রেনে নামেও না, ঠিক আছে। গট অফ দ্য ট্রেন, ট্রেন থেকে কেউ নামে না, আর গট ইন মানে ভেতরে প্রবেশ করা, কেউ ট্রেনে ওঠেও না, নামেও না, ওঠেও না এখানে। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে তুমি খুঁজলে কোনো কুলি পাবে না। বাট দ্য ট্রেন উড হল্ড দেয়ার এ ফুল 10 মিনিট, তবু এখানে কিন্তু পরিপূর্ণ 10 মিনিট ট্রেনটা এখানে থামে। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টা বাজে, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, তারপরে গার্ড তার হুইসেলটা বাজিয়ে দেয়। প্রেজেন্টলি দেহলি উড বি দ্য লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগেটেন, তারপরে দেহলি স্টেশনটাকে পিছনে ফেলে চলতে শুরু করি, তারপরে দেহলি স্টেশনের কথা একসময় আমরা কি করি সেটা ফরগেটেন মানে কি, মানে ভুলে যায় যেটা আর কি। অর্থাৎ আমরা যে ওই লেখক যেটা বলতে চেয়েছেন এখানে, দেহলি নামক যে স্টেশনটা রয়েছে, সেই স্টেশনে জনসংখ্যা একদম নেই, কেউ মানে ওঠে না বলতে গেলে চলে, কেউ এখান থেকে নামেও না বলতে গেলে, তার প্রশ্ন থামার কি দরকার ছিল, ঠিক আছে। তো এইসব করে যখন গার্ড যখন হুইসেল বাজালো, যখন ইঞ্জিনটা চলতে শুরু করলো, আস্তে আস্তে আমরা রেল স্টেশনটাকে পিছনে ফেলে সামনে থেকে চলতে শুরু করলাম, তারপরে এই যে স্মৃতিগুলো কোনদিন বললেন, তার পাশে আস্তে আস্তে আমরা ভুলেই গেলাম, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করবো। I used to wonder what happened in Deohli, বলছে আই ইউজ টু ওয়ান্ডার, আমি মাঝে মাঝে বলছে ওয়ান্ডার মানে কি, অবিস্মিত হওয়া, অবাক হয়ে যাওয়া। হোয়াট হ্যাপেন্ড ইন দেহলি, দেহলিতে যে কি ঘটেছিল এই কথা ভাবলে মাঝে মাঝে আমি বিস্মিত হয়ে যাই, কেন? বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই স্টেশনের পেছনে, বলছে আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেহলি, দেহলিতে কি ঘটে, কোথায়? বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, স্টেশনের যে ওয়াল, সে দেওয়ালের পেছনে ঘন জঙ্গল, সে ঘন জঙ্গলের ভয়ঙ্কর একটা জঙ্গল, সেই জঙ্গলের পিছনে কি যে কি ঘটে, কি কি হতে পারে, সেই বিষয়ে আমার কোনো কনসেপ্ট ধারণা আমার নেই। তাই বলছে আমি অবাক হয়ে যাই, মানে এই বিষয়টা আমাকে অবাক করে দেয়,
আই ইউজ টু ওয়ান্ডার, মানে আমি অবাক হয়ে যাই, হোয়াট হ্যাপেন্ড ইন দেহলি, দেহলিতে কি ঘটে বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, সেই স্টেশনের দেওয়ালের সেই পেছনে অন্ধকার আচ্ছন্ন সেই তরাই অঞ্চল শুরু হয়, সেই অঞ্চলে মানে কি কি হয় সেই বিষয়ে আমি কোনো জানি না, সেই বিষয়টা আমাকে ভাবলেই অবাক হয়ে যায়। আই অলওয়েজ ফিল সরি, আমি সবসময় এটা দুঃখ প্রকাশ করি, ফর দ্যাট লনলি লিটল প্ল্যাটফর্ম, এই নিঃসঙ্গ একা ছোট্ট প্ল্যাটফর্মের জন্য আমার দুঃখ হয়। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং ওই জায়গার জন্য আমার দুঃখ হয়, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে লোকজন চায় না ভ্রমণ করতে, যেখানে লোকজন যায় না এবং যায়ও না কি করতে, ভ্রমণ করতে যায় না। আই ডিসাইডেড দ্যাট, আমি ঠিক করেছিলাম, ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেহলি, ভাবলাম তাহলে কেউ যখন ট্রেনে নামে না, আমি তাহলে একদিন সময় কি করবো, এই স্টেশনে আমি নেমে পড়বো, এটাই মনোভাব করলাম যে আমি একদিন নামবো এখানে, অ্যান্ড স্পেল দ্য ডে দেয়ার, এবং আমি ওর একটা দিন এখানে কাটাবো, আমি এখানে দিন মানে দিনের সময়টা আমি এখানে কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, মানে কি প্লিজ দ্য টাউন, ওই শহরের মনোরম পূর্ণ, মানে ওই শহরটাকে সন্তুষ্ট করার জন্য, ওই শহরটাকে সমৃদ্ধি করার জন্য, ওই শহরটাকে মুগ্ধ করার জন্য, ওই শহরটার মুগ্ধতা আস্বাদন করার জন্য। কেন কেউ যায় না, কেউ আসে না, তাহলে কি এটা কেন স্টেশনটা হলো কেন, তাহলে এখানে লোকজন আসে না, তাহলে এরকম হল পরে কেন, এই যে এত প্রশ্ন কবির মধ্যে, তাহলে আমি তার কৌতূহল হলো, তাই আমি থাকবো, দাঁড়াবো এখানে, তাই আমি কেউ দাঁড়াই না, এই যে অভ্যাসটাকে আমি পাল্টাবো, দাঁড়িয়ে আমি দেখবো কেন এই শহরটার উপরে আমি মুক্ত করে দিতে চাই, শহরটাকে আমি দাঁড়িয়ে কি করবো, এই পথটাকে আমি ভাঙতে চাই আর কি, কবি এরকম মানসিকতা তৈরি হয়েছিল। আই ওয়াজ 18, আমার বয়স ছিল কত বছর, 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমার দিদা বা ঠাম্মার কাছে ভ্রমণ করা, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেহলি, বলছে আমার যখন ওই দিদার কাছে ভ্রমণ করতে যেতাম, ঘুরতে যেতাম, দেখা করতে যেতাম, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেহলি, এবং দেহলিতে যে রাতে যে ট্রেনটা থামতো, এই যে বিষয়গুলো যখন ঘটছে, তখন সে আমার বয়সটা কত ছিল, 18 বছর বয়স ছিল। এই কাল কাম ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে, বলছে কাম ডাউন দ্য প্ল্যাটফর্ম, ডাউন মানে কি প্ল্যাটফর্মের নিচ থেকে উঠে এলো একটা মেয়ে, কি করছে এখানে, সেলিং বাস্কেট, সে কতগুলো ঝুড়ি বা বাস্কেট বিক্রি করছে, প্ল্যাটফর্ম নিচু থেকে উঠে আসলো একটা মেয়ে, সে মেয়ে কিছু ঝুড়ি বিক্রি করছে, ঠিক আছে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডার সকাল। দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, মেয়েটা একটা শাল চাদর গায়ে দিয়েছে, কাঁধে দুপাশে তা ফেলে রেখেছে চাদরটাকে। হার ফিট ওয়ার বেয়ার, তার পায়ে কিন্তু কোনো কিছু ছিল না, খালি পায়ে ছিল মেয়েটা। হার ক্লথ ওয়ার ওল্ড, তার যে পোশাকগুলো ছিল কিন্তু খুব পুরনো। বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, তবুও সে কিন্তু একটা বেশ যুবতী মহিলা বা যুবতী মেয়ে। ওয়াকিং গেসফুলি, অর্থাৎ ওয়াকিং গেসফুলি উইথ ডিগনিটি, হেঁটে চলছে, গেসফুলি মানে একটা আকর্ষণীয় মজাদার চামক, মানে দেখে তার প্রতি ভালো লাগার মতো একটা চমক তার মধ্যে রয়েছে, এভাবে গেসফুলি তার আকর্ষণীয় ভাব নিয়ে সে হেঁটে চলেছে, অথচ তার ভাবটার মধ্যে একটা আত্মসম্মান, মানে সে কিন্তু কারো কাছে চাইছে না, কিছু বিক্রি করে সে ইনকাম করে, মানে পয়সা ইনকাম করে, রোজগার করে সে কিছু বিনিময়ে, তাই না, কিছু করার বিনিময়ে, তার মানে তার একটা আত্মসম্মানের উপর নির্ভর করে, তাই না, ডিগনিটি সম্মানকে ব্যবসা করে। তাহলে সে দেখো এই ডিগনিটি বজায় রেখে বেশ গেসফুলি চাকচমক ভাবে বা একদম মানে ওয়াকিং গেসফুলি হেঁটে চলেছে, যেন একটা গেসফুল মানে কি বলবো, তার একটা আকর্ষণীয় রূপ, তার যেন আমার মোহিত করার মতো রূপ, সেভাবে হেঁটে চলেছে উইথ ডিগনিটি, এবং তার সম্মানের সাথে সে চলেছে এটা। এবারে যেটুকু পার্টটা পড়লাম এখান থেকে আমরা কি করবো, কোয়েশ্চেন অ্যান্সার গামার যা টোটালটা করবো আমরা, ওকে। তাহলে কি হবে, আমরা এটির উপরে পড়বো, আর আমরা কি করবো, সমস্ত কোয়েশ্চেন রেডি করবো পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে চাপ থাকবে না, পড়া হবে কম, কিন্তু প্রশ্ন আমাদের রেডি হবে, আমার পড়ার চাপ নিতে হবে না। চলো শুরু করি। দেখো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, চলো সেই প্রশ্নগুলো তোমাদের দেবো, বেশি গিয়ে বড় বড় প্রশ্ন তোমার দেওয়ার চেষ্টা করবো না, সহজে কি তোমার পড়া মুখস্থ হয়, তুমি মনে রাখতে পারো, সেগুলো তোমার দেবো। Nader was to spend summer vacation. Dehra
আচ্ছা, দেউলি, ইন্ডিয়ান তরাই, গ্র্যান্ডফাদার হাউস। গ্র্যান্ডফাদার হাউস না গ্র্যান্ডমাদার হাউস ছিল এখানে। আর এখানে কোথায় তিনি দেহারাতে বলছে, দেহারাতে তিনি থাকতে ভালোবাসতেন। আর দেউলিতে তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন। ম্যাটার উড লিভ দ্য প্লেন, অর্থাৎ সমতল ভূমি ছেড়ে চলে যেতেন কোন সময়? আর্লি ইন মে, আর্লি ইন জুলাই, আর্লি ইন এপ্রিল, লেট ইন মে। কোথায়? আর্লি ইন মে, এটা হবে উত্তর। দেউলি ওয়াজ অ্যাবাউট ড্যাশ মাইল ফ্রম, অর্থাৎ 30 miles ফ্রম দেহারা, 30 minutes ওয়াক ফ্রম দেহারা, 30 miles ফ্রম তরাই। কোনটা? এই যে 30 miles ফ্রম দেহারা। এটা হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই বিজ্ঞান ফ্রম। আচ্ছা, বলছি দেহুলি, দেহারা। আচ্ছা, দেউলি রেলওয়ে স্টেশন কোনটা হবে? এই দেউলি রেলওয়ে স্টেশন এখান থেকে শুরু হয়েছিল সেই তরাই অঞ্চলে সেই ঘন জঙ্গল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট ড্যাশ ইন 5 মর্নিং, এটা হবে। ইন 5 ইভিনিং, এটা হবে। এই মর্নিংটা সকাল আর ভোর 5টার সময় পৌঁছাতে দেউলিতে ট্রেনটা। দেউলি হ্যাড এ অনলি ড্যাশ, বলছি লোন স্টেশন, ডিপিপুল স্টেশন। লোন স্টেশন মানে নিঃসঙ্গ, ডিপিপুল মানে একদম জনগণ শূন্য, শূন্য। কনজেস্টেড মানে জনগণের পূর্ণ একদম ঘিঞ্জি করে যেটা বলা হয় স্টেশন। ভিজিটেশন না, এটা হবে না। কি হবে? লোন স্টেশন, এটা হবে। আর কি হবে দেখো এখানে, রেলওয়ে ওয়াজ ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ভোরের মানে ভোরের আলোর হালকা আলোতে দেখা যায় এই রেলওয়ে গুলো দেখা যেত। অথবা ফেন্ট লাইট অফ মুন, চাঁদের আলো দেখা যেত। ডিম লাইট অফ বাল্বের আলো দেখা যেত। ডিম লাইট অফ অয়েল ল্যাম্প, ল্যাম্পের আলো দেখা যেত। কোনটা এখানে ছিল? এখানে ভোরের আলোতে ছিল এটা। তাহলে এইটা হবে অপশন, তাই না? তাহলে এইভাবে প্র্যাকটিস গুলো করি আমরা। The train stopped there only for 15 minutes, 10 minutes, 5 minutes. এটা কি হবে? 10 minutes. There were never any coolie passenger people. কি হবে? কুলি, সেখানে কুলি ছিল না কোনো। Neither felt sorry for lonely little platform, Indian toy jungle, having no light supply. কি ছিল? On lonely little platform এর জন্য, ছোট্ট একটা নিঃসঙ্গ প্ল্যাটফর্মের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। Nader was just a year old when she used to visit Dehra. যখন সে দেহরা যেতেন তখন তার বয়স ছিল কত? 18 years, 15 years, 20 years. কত হবে? 18 বছর বয়স ছিল। এই গার্ল কাম ফ্রম দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে এসেছিল। ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের নিচ থেকে উঠে এসেছিল। কোনটা? ফ্রম দ্য স্টেয়ার অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের সিঁড়ি থেকে এসেছিল। থ্রু দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মধ্যে এসেছিল। কোথায় হবে এখানে? ডাউন দ্য প্ল্যাটফর্ম, এখান থেকে এসেছিল। The girl has a shawl thrown across his shoulder. তার কাঁধের উপর ছিল শালটা। Over his head, তার মাথার উপর ছিল। Across her shoulder and head, তার মাথা এবং কাঁধের উপর ছিল। কোনটা? তার কাঁধে ছিল। The girl was selling, মেয়েটি বিক্রি করছিল ব্যাঙ্গলস মানে চুড়ি ফুড়ি হিসাবে, বাস্কেট মানে ঝুড়ি দাঁড়িয়ে, কিন্তু ফুড মানে ফল, আর টি মানে চা। কোনটা এখানে হবে? বাস্কেট। শর্ট কোশ্চেন এগুলো করলে এই পার্ট থেকে আমরা কিন্তু পেয়ে যেতে পারি আমরা। চলো গ্রামারের পার্টটা দেখে নিতে হবে, কিন্তু আমাদের এই যেটুকু পড়লাম সেটুকুর ক্ষেত্রে কাজ আমাদের কমপ্লিট হয়ে থাকবে। দ্য নাইট ট্রেন দেহুলি, এই গল্পটা থেকে ম্যাক্সিমাম কোনো বাক্য প্রেজেন্টে হবে না। প্রেজেন্টে বাক্য খুব কমই আছে, কয়েকটা হয়তো আছে। অতীতকালে কোনো ঘটনা বা অতীত কোনো কাহিনী নিয়ে গল্পটা লেখা হয়েছে, তার মানে কি করে পাস্ট টেন্সে তো আমাকে মাথায় রাখতে হবে। এটা কি হবে? সম্পূর্ণ পাস্ট টেন্সে লেখা। দুটো টেন্স আইডেন্টিফাই আর টেন্স, কি করবে? ইউজ টু রাখো। ভার্বের 2 নম্বর, ভার্ব টু মানে এখানে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, INDEFINIT, টেন্স TENS। হলো? I was working, ওয়াজ আছে তার সঙ্গে আইএনজি আছে মানে ভার্বের সাথে আইএনজি আছে মানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। I was looking, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, টেন্স। এবারে হ্যাড দেখো, হ্যাডের পরে কি ভিত্তি দিয়ে আছে? কোনো ভার্ব আছে? নেই। ভার্ব থাকবে তাহলে পারফেক্ট টেন্স হবে, নেই মানে পাস্ট ইনডিফিনাইট। টেন্স। উই ওয়ার নেভার এনি কুলি, বল দেয়ার ওয়ার নেভার এনি কুলি, তাহলে ওয়ার আছে মানে এটাও পাস্ট ইনডিফিনাইট।
এইভাবে টেন্সটা করবে, ঠিক আছে? তাহলে পাস্ট ভার্বের ভি টু যদি ভার্ব যদি ভি টু মানে ভি টু ভার্বে থাকে তাহলে বুঝে যাবে এটা ভার্বের পাস্ট ফর্ম। আর গল্প বললাম, এটা গল্প হলো পাস্ট টেন্সে, এটা সারা প্রেজেন্ট টেন্সে হবে না, সব কাজগুলো পাস্টে দেওয়া আছে। যদি অ্যামিজার ওয়াজের উপরে এই দেখো আইএনজি করা আছে, তার মানে তুমি ভাববা এটা কন্টিনিউয়াস টেন্স করা আছে। আর যদি ভার্বটা শুধু আইএনজি করা আছে, অ্যামিজার ওয়াজ নেই, তার কিন্তু কন্টিনিউয়াস নয় কিন্তু, হ্যাঁ। আর যেটা মাথায় রাখতে হবে, এখানে ভার্বের সঙ্গে পিডি বা ভার্বের ভি টু ফর্ম আছে, মানে এটা পাস্ট নেই, টেন্স মাথায় রাখতে। ওকে, আই ড্যাশ এখানে ভার্বে বলেছে, ভার্বের কনসেপশনটাকে তোমাকে পরিপূর্ণভাবে জানতে চেয়েছে, মানে কনসেপ্ট অফ দ্য ভার্ব কতটা জানো সেটা তোমাকে দেখার চেষ্টা করি, বা টেন্স ভার্ব কতটা দিতে চেয়েছে বা টেন্স কতটা জানো তার পরীক্ষা এখানে নেওয়া হবে। কিভাবে দেখো, আই ড্যাশ দ্য প্ল্যাটফর্ম আর্লি ইন মে। প্রশ্ন হলো এবার তুমি কিভাবে করবে, টেক্সট যা পড়েছে সেই অনুযায়ী তোমার করতে হবে, কিন্তু একে তাকেই বলে, এই জন্য এর নাম হলো টেক্সচুয়াল গ্রামার কিন্তু, ঠিক আছে? তাহলে কি হবে এখানে, উড লিভ, লেফট, হ্যাড লেফট, ইউজ টু। তাহলে কি করতে হবে এখানে, আই আমরা কি করতাম, তাহলে উড লিভ আমরা ছেড়ে চলে যেতাম, এই উড লিভ করতে হবে। দ্য ট্রেন ডেইলি অ্যাট 5 AM ইন দ্য মর্নিং। আচ্ছা, অর্থাৎ ইন দ্য মানে সকাল মানে ভোর 5টাতে ট্রেন ঢুকে পড়তো। তাহলে এটা অভ্যাসগত হবে কাজ হতো, তাহলে ইউজ টু হবে এটা। আই ড্যাশ হোয়াট ড্যাশ ইন, তাহলে কি হবে, ইউজ টু ওয়ান্ডার হ্যাপেন, অথবা উড ওয়ান্ডার উড হ্যাপেন, অথবা হবে ইউজ টু বি ওয়ান্ডার ইন হ্যাপেন। এটা হবে ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হয়ে যেতাম কি ঘটছিল সেটা, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন, ঠিক আছে? পরে দেখো কি আছে, শি ওয়াজ এ ইয়ং গার্ল ড্যাশ গ্রেসফুলি, তাহলে শি ওয়াজ এ ইয়ং গার্ল, ঠিক আছে, ড্যাশ গ্রেসফুলি, এখানে কমা আছে জায়গাটা। তবে ওয়াজ ওয়ার্কিং, ওয়াজ এখানে কটা থাকতে একটা সাবজেক্ট, এখানে এখানে হবে না, তাহলে এটা, তাহলে এখানে ইউজ টু এরও থাকতে হলে সাবজেক্ট থাকতে হবে, এখানে হবে না, এরও সাবজেক্ট থাকতে হবে না, তাহলে এটা পার্টিসিপেট করতে হলে ওয়ার্কিং করবে। বাট she at first was, she at first, sorry, but at first she dash not to notice, would pretend অভিনয় করতো, was pretended অভিনয় করেছিল, pretended অভিনয় করেছিল, began to pretend। তাহলে এখানে pretended past unit tense সরাসরি ভাবে হচ্ছে, এইভাবে টেন্স ব্যবহার করতে হবে। পুরো ভিডিও একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই কি করলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনার পরে কিন্তু প্রতিটা অধ্যায় পড়ানোর পরে আমি শর্ট কোশ্চেন তোমার সঙ্গে দিয়ে দিচ্ছি, আর গ্রামারের জন্য আলাদা করে ভিডিও তোমার তৈরি করে দেবো আমি, যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করছি, নাহলে পরবর্তীকালে ভিডিওর জন্য গ্রামারের জন্য আলাদা করে পার্ট করে ভিডিও তোমাকে তৈরি করে দেবো। ওকে, বাই, মন দিয়ে পড়াশোনা করো, বাই।